আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সকালেই অফিসে চলে আসলাম। আর আজকে যেহেতু শনিবার, মানে কালকে বন্ধ ছিল, আর বন্ধ থাকার পর আজকে প্রথম দিন। অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেন যে জর্ডানে যে ড্রাইভিং ভিসা আছে, বিশেষ করে ছেলেরা যারা আছেন, মানে ভাইয়ারা যারা আছেন, তারা আর কি বেশি কমেন্টস করেন যে জর্ডানে ড্রাইভিং ভিসায় যাইতে চাই, সেই ক্ষেত্রে কি জর্ডানে গিয়ে কাজ করতে পারবো কিনা। অ্যাকচুয়ালি সরকারিভাবে জর্ডানে নর্মালি ছেলেদের যে ভিসাগুলো আছে সেটা হচ্ছে গার্মেন্টসের ভিসা। আর ছেলেদের গার্মেন্টসে সেটাও অপারেটর পোস্টে আনে না, ছেলেদেরকে মেকানিক অথবা সুপারভাইজার, ইনচার্জ এরকম পোস্টে নর্মালি আনে। আর সেইটাও সবসময় আনে না, যখন এই দেশের কোম্পানির রিকোয়ারমেন্ট হয়, মানে যখন কোম্পানির দরকার হয় তখন তারা তাদের রিকোয়ারমেন্টটা বাংলাদেশে যে গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে বোয়েসেল তাদেরকে জানায়। সেই হিসেবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং ইন্টারভিউ নিয়ে এখানে ছেলেদেরকে নিয়ে আসে। আর সেটাও হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, মানে অল্প কিছু টাকা। যেমন আপনার মনে করেন যে মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট করতে যতটুকু টাকা লাগে 1500 টাকার মতো। আর এইটাও একদম বোয়েসেলের যে ওয়েবসাইট আছে বা ওইখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেখানে উল্লেখ করা থাকে যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা নর্মালি তাদের লাগবে। আর বেশিরভাগই আমরা বাংলাদেশিরা শর্টকাট খুঁজি, যার কারণে আমরা কি করি, বোয়েসেলে যাই বা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাই। আর সেখানে কিন্তু দালালের অভাব নাই। তখন তারা ওইখানে গিয়ে কারোর সাথে পরিচয় হয়, তারা তাদেরকে মোটিভেট করে যে আমি তোমাকে 15 দিন, 6 মাস, 1 মাস বা বিভিন্ন একটা সময় দেয় যে তুমি আমাকে এত টাকা দিবা, আমি তোমাকে খুব অল্প সময়ের ভিতরে জর্ডানে নিয়ে যাব বা জর্ডানে পাঠাবো। শুধু জর্ডান না, অন্যান্য দেশেও সেম তারা এরকম করে কিছু টাকা নেয়। নেওয়ার পর তারা কি করে, তখন এই লোকগুলো যারা টাকা দেয় তারা অলওয়েজ তাদের পিছনে ঘুরে এবং কি তারা তাদের টাকা দেওয়ার পর আর আসতে পারে না, মানে শর্টকাট খোঁজার কারণে এরকম হয়। তখন তারা আরও ডিমান্ড করে যে এখন এই কয় টাকা দিছো, এখন এই টাকা লাগবে, এই টাকা লাগবে, মানে বিভিন্ন রকমভাবে তাদেরকে প্রতারিত করে। এই কারণে আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে আপনারা বোয়েসেলের ওয়েবসাইটে দেখেন, সরকারিভাবে জর্ডানে আসার জন্য নর্মালি ছেলেদেরকে যে ভিসায় নিয়ে আসে সেগুলো তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আর কোনো গার্মেন্টসে যদি এখানে অপারেটর পোস্টে আনেও সেটাও তারা দেখা গেছে যে নিয়োগ দিবে, তখন আপনি এখানে আসতে পারবেন। আর যারা বলেন যে ফ্রি ভিসায় গিয়ে তারা এসে ড্রাইভিং ভিসায় কাজ করতে পারবে কিনা, মানে ড্রাইভিংয়ে কাজ করতে পারবে না। অ্যাকচুয়ালি জর্ডানে আসার পর আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি এখানে যখন ড্রাইভিং শিখি তখন বাংলাদেশে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বা আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন বাংলাদেশে, দেখেন আমাদের দেশে কিন্তু ড্রাইভার যখন বসে রাইট সাইডে বসে আর কি, আর জর্ডানে কিন্তু লেফট সাইড। সো যদি আপনারা এইরকম মানে ড্রাইভার যেখানে বসে সেটা আমি বললাম, সো সম্পূর্ণ বিপরীত। আপনারা এখানে আসার পর এই দেশের লাইসেন্স নিতে হবে, আর এখানে লাইসেন্স টু কস্টলি, মানে অনেক খরচের ব্যাপার। আর এখানে নর্মালি ড্রাইভিং ভিসায় বাংলাদেশ থেকে আনে না। সো আপনারা যারা কমেন্টস করেছিলেন যে ড্রাইভিং ভিসা সম্পর্কে জানার জন্য, যতটুকু আমি জানি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে আসার পর এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার এখানে কাজ করতে হবে, যদি আপনি ভিসা পান, আপনাকে যদি কেউ ভিসা দিতে পারে। কারণ এখানে হয়তো বা অনেকে আসে 20-25 বছর থাকে, বা কোনো লোক যদি এরকম থাকে যে তারা দিতে পারবে ভিসা, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম। তাছাড়া যদি কেউ মনে করেন যে এমনি লোক বলে যে কিছু টাকা দেন আপনাকে নেব, আমার মনে হয় যেটা পসিবল না। যাই হোক, তারপর আপনারা নিজেরা যাচাই বাছাই করে তারপর একটা সিদ্ধান্ত নেবেন। কারণ হুট করে কাউকে অন্ধবিশ্বাস করে টাকা দিয়ে দিলেন, পরে তার পেছনে পেছনে ঘুরলেন, এটা কিন্তু আপনার লাইফেরও একটা ইফেক্ট পড়বে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা দেখে শুনে বুঝে তারপরে বিদেশ যাওয়ার ব্যাপারে ডিসিশন নেন এবং কি তাদেরকে টাকা দেন। আপনার জীবনে সফলতা আসুক, এটাই কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টস করতে পারেন যে কোন বিষয়টা নিয়ে ভিডিও পেতে চান। আসসালামু আলাইকুম।